স্বাগতম জানাচ্ছি ইথিক্যাল হ্যাকিং এর টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা বাগসিট সফটওয়্যারটি ইনস্টল করতে পারি। তবে তার আগে জেনে নিই এই বাগসিট সফটওয়্যারটি দিয়ে আমরা কি কি করতে পারি। মূলত এই বাগসিট সফটওয়্যারটি আমরা যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আছি, মানে সাইট ডেভেলপমেন্ট করে সাইটকে স্ট্রং করার জন্য, এবং যারা ইথিক্যাল হ্যাকার আছি, মানে যারা সাইটকে নৈতিকভাবে আমরা হ্যাক করি, সাইটের দুর্বলতাকে খুঁজে বের করি, আমাদের দুই পক্ষের জন্যই কিন্তু এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। আপনি আপনার সাইটকে যত প্রকার দুর্বলতা আছে তা বের করে ফেলার জন্য কিন্তু এই বাগসিটটি একটি ওয়েব স্ক্যানার হিসেবে কাজ করে। আবার একইভাবে আপনি যখন কোনো সাইটকে হ্যাক করতে চান, তখন যেসব প্রসেসিং আপনি অ্যাপ্লাই করবেন তার মধ্যে একটি প্রসেসিং, যেমন ধরুন ডিকশনারি অ্যাটাক বা অন্যান্য যত অ্যাটাক আছে, এসকিউএল ইনজেকশন সহ বা সেল আপলোড করার জন্য যত প্রকার যা যা কাজ করতে হয়, ওই সকল কাজও কিন্তু আপনি বাগসিট দিয়ে করে ফেলতে পারবেন। কথা না বলে আমি যদি একটু বাগসিট লিখে সার্চ করি গুগলে, এই যে দেখুন portseeker.net, তারপরে বার্ব। তো আমরা এই অফিসিয়াল সাইটে প্রবেশ করলাম। সাইটে প্রবেশ করার পর এখানে তিনটা প্যাকেজ আপনি দেখতে পাবেন। এন্টারপ্রাইজ, প্রফেশনাল, কমিউনিটি। আমরা কমিউনিটি ইউজ করবো। আমাদের প্রফেশনাল বা এন্টারপ্রাইজ ইউজ করার মতো এখনো সেই পর্যায়ে আমরা যাইনি। যখন দরকার হবে তখন আমরা সেই প্যাকেজগুলো ইনস্টল করে ইউজ করে নেব। এরপর নিচে যদি আপনি যান, তাহলে এই সফটওয়্যার দিয়ে কি কি করতে পারবেন না পারবেন সবকিছু ফিচার এবং স্ক্রিনশট এ টু জেড এখানে দিয়ে দেওয়া আছে। এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি চলে যাচ্ছি সফটওয়্যারটি এখানে কিভাবে আমরা ইনস্টল করতে পারি। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে কমিউনিটিতে গিয়ে গেট কমিউনিটিতে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন, আপনি এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে শুরুতে আপনি কোনটা আপনি ডাউনলোড করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। প্রথমে করবেন কমিউনিটি এডিশন, এরপর করবেন আপনার উইন্ডোজ 64 বিট। 32 বিটের জন্য আছে কিনা আমি জানি না, আপনারা চাইলে নেটে সার্চ করে দেখতে পারেন। আর আপনারা যারা ম্যাক চালান বা লিনাক্স চালান এগুলো ইউজ করতে পারেন। আর আপনি যদি একদম বেসিকটা চালাতে চান, যে ইএক্সি না, আপনি সরাসরি ওপেন করে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি জার ওপেন করতে পারেন। যদি আপনার 32 বিট আপনি না পান, যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি জারটা ডাউনলোড করে আপনি ওপেন করবেন। এরপর ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তা আমি শুরুতেই হচ্ছে এটা ইনস্টল করে দেখাই। ইয়েস, এরপর দিবেন নেক্সট। তারপর যেখানে আছে এরকম বারটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। নেক্সট, এটা টিক চিহ্ন ওঠানোর দরকার নেই, কারণ এটা স্টেট মেনুতে একটা ফোল্ডার হিসেবে থাকবে এবং এটার শর্টকাট অল ইউজার আপনারা চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। যদি আপনার পিসিতে একাধিক ইউজার থাকে সেই ক্ষেত্রে আপনি এটা প্রযোজ্য হবে। এরপর নেক্সট, এখানে ইনস্টল হবে, একটু অপেক্ষা করবেন। এরপর ফিনিশ, বাস আপনার সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি, এরকম একটা টেমপ্লেট এখানে চলে আসবে। আমরা নেক্সট দিব, তারপর এখানে যা আছে তাই থাকুক, এটা চেঞ্জ করার দরকার নেই। আমরা স্টার্ট বারবার ক্লিক করব। বাস এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে অনেকগুলো ট্যাব আছে, ড্যাশবোর্ড, টার্গেট, প্রক্সি, ইন্ট্রোডার, রিপিটার, সিকোয়েন্সার সহ আরো অনেক কিছু। তো আপনারা এগুলা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেব। অনেকেই আছে যে আপনার বাগসিট দেখেই ভয় পায়, যেমন আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি প্রথমে বাগসিট দেখে কিন্তু বুঝতে পারিনি যে সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কিভাবে অপারেট করব। কিন্তু আমি নিজে যখন 3 থেকে 4 ঘন্টা এই সফটওয়্যারের পিছনে টাইম দিলাম, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমার আয়ত্তে চলে আসছে। তো এটা নিয়ে আপনারা ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে হাতে ধরে করে দিব। তো এখানে আমরা যখন ড্যাশবোর্ড থেকে প্রক্সিতে আসলাম, এরপর তার আন্ডারে ইন্টারসেপ্ট একটা অপশন আছে। এই ইন্টারসেপ্ট যদি অন থাকে, তাহলে আপনি ব্রাউজারের সাথে কানেক্ট করে আপনি ব্রাউজারে কি কি করছেন না করছেন, কোথায় ক্লিক করছেন, কোন ভ্যালুটা ইনপুট দিলেন, কোনটা ডিলিট করলেন, কোনটা অ্যাড করলেন, কোনটা আপডেট করলেন, এভরিথিং আপনার এখানে চলে আসবে। যে আপনি এখানে এই ইন্টারসেপ্ট অন থাকা অবস্থায় আপনি কোনো সাইটে আপনি প্রবেশ করতে পারবেন না, এবং ইন্টারসেপ্ট যখন অফ করে দিবেন তখন আপনি সাইটে প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনার বাই ডিফল্ট বাগসুইটে আপনার কোনো কিছু কিন্তু ক্যাচ করবে না যে আপনি ব্রাউজারে কি করছেন। কেন? তার কারণটা হচ্ছে ব্রাউজারে আপনি পোর্ট এবং প্রক্সি সেট আপ করে নিতে হবে। আমি প্রক্সির আন্ডারে যদি অপশানে ক্লিক করি, এখানে দেখুন যে একটা প্রক্সি লিসেনারের মধ্যে একটা প্রক্সি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 127.0.0.1:8080। এবার এটাকে আমরা ব্রাউজারে সেট করব।
ওপেন মেনু একটা অপশন আছে, এখানে ক্লিক করে অপশনসে ক্লিক করব। এখন অপশনসে ক্লিক করার পর অ্যাডভান্সের আন্ডারে নেটওয়ার্ক, এখানে সেটিংসে ক্লিক করলে আপনি কিন্তু ম্যানুয়াল প্রক্সি এখানে বসিয়ে দিতে পারবেন। বসিয়ে আপনি জাস্ট এই যে ইউজ দিস প্রক্সি সার্ভার ফর অল প্রোটোকলস এটা ইউজ করতে পারেন। কিন্তু আমরা এটা ইউজ করব না, কারণ এটাতে একটু প্রবলেম করে, ঝামেলা করে। তো এই জন্য আমি যে সলিউশনটা বের করেছি সেটা হচ্ছে একটা অ্যাডঅনস আছে, সেটা হচ্ছে ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড। এটাকে আমরা ইনস্টল করব। আমরা মেনুতে ক্লিক করে অ্যাডঅনসে ক্লিক করলাম, এরপর এখানে টুলসে ক্লিক করে ইনস্টল অ্যাডঅন ফ্রম ফাইল এখানে ক্লিক করব। এবার আমরা যেখানে ফাইলটি রেখেছি সেখান থেকে এই ফক্সি প্রক্সি অ্যাডঅনসটা আমরা ধরিয়ে দেব। ওপেনে ক্লিক করলাম, এটা কিন্তু এক্সটেনশনের আন্ডারে। এরপর আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেলে ব্রাউজারটা রিস্টার্ট চাইবে, আমরা রিস্টার্ট দিব। দেখুন চলে এসেছে। এবার ফক্সি প্রক্সি আমরা এখানে দেখতে পাবো। আমরা এখানে জাস্ট একটা লেফট মাউসে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এরপরে আমরা অ্যাড নিউ প্রক্সিতে ক্লিক করব। এখানে সার্ভার অর আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিব 127.0.0.1 এবং পোর্টে দিয়ে দিব 8080। আর কোনো কিছু আমাদের এখানে সেটিংসে হাত দিতে হবে না, ঠিক যেরকমটা আছে এরকম। এরপর ওকে। দেখুন যে এখানে একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে আমাদের নিজেদের সেট করা প্রক্সি। আমরা যদি এখানে রাইট মাউসে ক্লিক করি তাহলে এনাবল একটা অপশন পাবো, আর যদি ডিফল্টে রাইট মাউসে ক্লিক করি তাহলে এনাবল অপশনটা থাকবে না, এটা বাই ডিফল্ট এরকমই থাকবে। আমি এটা ক্লোজ করে দিলাম। এবার আমরা যখন কাজ করব তখন ভালো করে খেয়াল করুন, রাইট মাউসে ক্লিক করবো এটার উপরে, লেফট মাউসে না। কিন্তু রাইট মাউসে ক্লিক করলে আমরা এরকম একটা লিস্ট দেখতে পাবো। এই লিস্ট থেকে আমরা যখন কাজ করব আমাদের বাই ডিফল্ট যে প্রক্সিটা সেটা আমরা সিলেক্ট না করে আমরা হচ্ছে আমাদের নিজেদের সেট করা বার্ব সুইট থেকে সেট করা যে প্রক্সিটা সেটা আমরা সিলেক্ট করে নেব। এবার দেখুন সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এবার আমরা যাই করি না কেন সেটাই আমাদের এই প্রক্সির আন্ডারে ইন্টারসেপ্টে আমরা দেখতে পাবো। ইন্টারসেপ্ট অফ থাকা মানে হচ্ছে কোনো রেকর্ড গ্রহণ করা হবে না, আর ইন্টারসেপ্ট অন মানে হচ্ছে রেকর্ড গ্রহণ করা হবে। এবার আমি ব্রাউজারে গিয়ে এখানে দিলাম google.com। দেখুন সাথে সাথে এখানে কিন্তু চলে এসেছে অটোমেটিক, কিন্তু আপনার ওয়েবসাইটটা সামনে এসে চলে এসেছে, যেখানে আমি google.com এ রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি। এবার একটা মজার বিষয় দেখুন, আমি যতক্ষণ পর্যন্ত এই ওয়েবসাইট থেকে google.com এ যাওয়ার জন্য পারমিশন না দিব ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু এখানে ঘুরতেই থাকবে, এটা কিন্তু প্রবেশ করতেই পারবে না, ইম্পসিবল। তো এবার আমি যদি এটাকে অনুমতি দেই, কিভাবে অনুমতি দিব? ফরওয়ার্ডে ক্লিক করে ক্লিক করলাম ফরওয়ার্ডে, বাস আমি পারমিশন দিয়ে দিলাম। এবার দেখুন সে google.com এ প্রবেশ করলো। এইভাবে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারি। তো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।